লাল শাক ভাজা দিয়ে খাওয়া হয়ে গেল। এবার খাবো হচ্ছে উচ্ছে আলু ভাজা দিয়ে। মানে এই ভাজাভুজিগুলো আগে একটু খেয়ে নিই আগে। খিদে পেটে এই কচু পাতা ভর্তা, তারপর হচ্ছে লাল শাক ভাজা, তারপর হচ্ছে উচ্ছে আলু ভাজা, এগুলো বেশ মানে অমৃত লাগছে, অমৃত। প্রত্যেকটা খাবার সিরিয়াল বাই সিরিয়াল খাবেন, খেতে খুব ভালো লাগবে এবং খাওয়ার ইচ্ছাটাও জাগবে। খাওয়ার একটা আবেগ চলে আসবে, না খাবো আমি। সিরিয়াল বাই সিরিয়াল খাবেন, এটা ওটা সেটা করে খাবেন না, সিরিয়াল বাই সিরিয়াল খাবেন, ভালো লাগবে খেতে। নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে সেই নিজের ঘরের বারান্দাতে নিচের তলায়। এত বড় টেবিলে আমরা ফুল ফ্যামিলি বসে খাওয়া দাওয়া করি, তবে কিন্তু আজকে এত বড় টেবিলে আজকে একা খাওয়া দাওয়া করছি। কারণ হচ্ছে যে আমি একটু বেরিয়েছিলাম আমার নিজের কাজে, সেখান থেকে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে। তো আমাদের বাড়ির সবাই, আমার গিন্নি, আমার ছেলে, ওরা সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। আমার জন্য খাওয়া দাওয়া পুরো সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে, ওরা একটু বিশ্রাম করছে। তো আমি ভাবলাম যে এত কিছু এখন রান্নাবান্না হয়েছে, তো আপনার সঙ্গে একটু শেয়ার করি। তো কী আছে বলি। কচু পাতার ভর্তা, কচু পাতা ভর্তা, এটা লাল শাক ভাজা, এটা হচ্ছে উচ্ছে ভাজা, উচ্ছে আর আলু দিয়ে ভাজা, এখানে হচ্ছে কাতলা মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি, এখানে রয়েছে একটা চচ্চড়ির মধ্যে যা যা থাকে। আজকে কী কী রান্না হচ্ছে? ফুলকপি আলু দিয়ে এটা কাতলা মাছ হবে। হ্যাঁ, আচ্ছা। আর ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ডালনা করছি। হ্যাঁ। আর কপির ডাঁটা দিয়ে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি করব। আচ্ছা। আর লাল শাক ভাজা হয়ে বসিয়েছি। ওখানে কি কি আছে? এদিকে লাল শাক ভাজা, এদিকে উচ্ছে কুমড়ো আলু দিয়ে সব একটু ভাজা, এদিকে বেগুন ভাজা, বিউলির ডাল আছে, আর কিছু না। এটা কি হচ্ছে? এটা হয়তো উচ্ছে কুমড়ো একটু আলু দিয়ে ভেজে দিচ্ছি। আর এটা? এটা লাল শাক ভাজা। জল বেরিয়েছে, জলটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ কড়াতে থাকবে। এখানে হচ্ছে বিউলির ডাল, এটা রয়েছে স্যালাড, আর এখানে হচ্ছে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ডালনা। তো চলুন খাওয়া দাওয়া শুরু করি। আজকে একা বসে খাওয়া দাওয়া করছি এত বড় একটা টেবিলে, আর সঙ্গে মাছি তো রয়েছেই, যেখানে খাওয়া সেখানে মাছি তো থাকবেই। এই মাছিগুলোকে তাড়ানোর জন্য অলরেডি আমি একটা মস্কিটো যে ধূপকাঠি হয় সেগুলো জ্বালিয়ে দিয়েছি, কিন্তু তবুও মাছিগুলো যাচ্ছে না। প্রথমে খেলাম হচ্ছে কচু পাতার ভর্তা দিয়ে। কচু পাতার ভর্তাটা, কচু পাতাটাকে গাছ থেকে কেটে এনে ভালো করে ধুয়ে বটিতে কুচিয়ে নুন দিয়ে একটু ভাপিয়ে নিন, ভাপিয়ে জলটা ফেলে দিন। তারপর হচ্ছে এটাকে মাখার সময় পেঁয়াজ, একটু রসুন, একটু শুকনো লঙ্কা তেলে ভেজে ভালো করে চটকে মাখুন এবং গরম ভাতে খান, ব্যাপক লাগে খেতে, সত্যি ব্যাপক লাগে। আর যদি মনে করেন যে একটু তেঁতুলের সঙ্গে মিশিয়ে দেবেন, তেঁতুল মিশিয়ে দিলে এবার টক টক ভাব লাগবে, খুব ভালো লাগবে খেতে। এই রেসিপিটা খুব ইজি রেসিপি, খুব সহজে রান্না হয়ে যায়। কচু পাতা ভর্তা দিয়ে খাওয়া হয়ে গেল, এবার নেব হচ্ছে লাল শাক ভাজা।
এই লাল শাক এই বর্ষার সিজনে এখন প্রচুর দাম। এই লাল শাকটা খুব দামি, কারণ হচ্ছে যে বর্ষার সময় প্রত্যেকটা শাকের জমিতে জল দাঁড়িয়ে আছে, জল দাঁড়িয়ে যাওয়ার জন্য শাকও খারাপ হয়ে যাচ্ছে। যেটুকু যা শাক পাওয়া যাচ্ছে বাজারে সেটুকু প্রচণ্ড দাম। খুব ভালো লাগছে লাল শাকটা খেতে। আর সামনে দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে, একটা মসকুইটো ধূপ জ্বালিয়ে দিয়েছি আমি, যদি মাছিগুলো একটু যায়, কিন্তু মাছি যাচ্ছে না, রয়েছে। আমাদের বাড়ির চারিপাশ পুরো খোলামেলা তো, মশা মাছি হয়। লাল শাক ভাজা দিয়ে খাওয়া হয়ে গেল, এবার খাবো হচ্ছে উচ্ছে আলু ভাজা দিয়ে। মানে এই ভাজাভুজিগুলো আগে একটু খেয়ে নিই আগে। খিদে পেটে এই কচু পাতা ভর্তা, তারপর হচ্ছে লাল শাক ভাজা, তারপর হচ্ছে উচ্ছে আলু ভাজা, এগুলো বেশ মানে অমৃত লাগছে, অমৃত খিদে পেটে। হেভি লাগছে, চচ্চড়িটা হেভি লাগছে। পটল, কুমড়ো, আলু, বেগুন, ফুলকপির কচি কচি ডাঁটি, তারপর হচ্ছে মূলো, আহা, মাছের তেল, গাঁঠি কচু, কি নেই এর মধ্যে, কি নেই। তারপর হচ্ছে লাল শাকের ডাঁটা রয়েছে, কচি কচি ডাঁটাও রয়েছে, আহা, ও পুরো অমৃত প্রাণ। সব থেকে বেশি ভালো লাগছে মিষ্টি কুমড়ো আর হচ্ছে আপনার মূলো দেওয়াতে, খুব সুস্বাদু হয়েছে বেশ।
ব্যাপক লাগছে, ব্যাপক। শান্তির খাওয়া হয়ে গেল। চচ্চড়ি দিয়ে খাওয়া, এবার নেব হচ্ছে ডাল আর বেগুন ভাজা দিয়ে খাবো। হিং দিয়ে বিউলির ডাল, ওহ, গন্ধরাজ লেবু, হয়ে গেল বিউলির ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে খাওয়া। এবার নেবো হচ্ছে সবশেষ আইটেম, ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ডালনা। আজকে ভাত বেশ জবরদস্ত ভাত দিয়েছে আমার গিন্নি, জবরদস্ত ভাত দিয়েছে, যা ভাত দিয়ে চাল লাগবে না। শীতকালীন ফুলকপি এই বর্ষার সিজনেই পেয়ে গেছি, দাম অনেক চড়া, একটা ফুলকপি 80 টাকা, 80 টাকা। কাতলার পিস দেখেছেন, 200 গ্রামের পিস আছে, এই একটা 100 গ্রাম, 300 গ্রামের কাতলা, তেল, এই দেখুন ফুলকপি, নিয়ে নেবো গন্ধরাজ লেবুর রস, একটু ভালো করে খেতে হবে। দুপুরে খাওয়াটা বেশ জমাটিয়া খেতে হবে, তবেই তো ঘুমটা ভালো হবে, দুপুরের ঘুমটা, ভাত ঘুম। দুপুরে খাওয়া দাওয়াটা বেশ জমাটিয়া হলে পরে দুপুরে ভাত ঘুমটাও খুব ভালো হয়।
ব্যাপক। জবরদস্ত পিস, জবরদস্ত। খাওয়া দাওয়া একদম শেষ পর্যায়ে।
আজকের এই দুপুরে নিজের ঘরে নিজের বারান্দাতে বসে একা একটা টেবিলের মধ্যে বসে এই খাওয়ার ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন, যদি সম্ভব হয় প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর যারা আপনারা ফেসবুক থেকে দেখছেন, যদি সম্ভব হয় ভিডিওটাকে লাইক করবেন, আপনাদের সবার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আর যদি আপনার দ্বারা সম্ভব হয় পেজটিকে অবশ্যই ফলো করবেন। আজ আসুন, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। নমস্কার। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে।